বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আজকে প্রথম এসএসসির ভিডিও প্রায় আমি 3 বছর পর আপলোড দেব এবং আমরা আজকে পড়ব হলো আমাদের পর্যায় সারণী, যেটা মেইনলি কেমিস্ট্রির ক্ষেত্রে প্রায় 60% অধ্যায় মেইনলি এটার বেসিকের উপরেই দাঁড় হয়ে আছে এসএসসিতে। ওকে, তাই এই পর্যায় সারণী যে ভালো মতো পড়বে না বা অ্যাকচুয়ালি সে বুঝবে না যে অ্যাকচুয়ালি কোথা থেকে কোশ্চেনগুলো হয়, কীরকম কোশ্চেন হয়, সে অনেক সাফার করবে পরবর্তীতে। তো এই জন্য আমরা এই পর্যায় সারণীটা খুব ভালো করে পড়ার চেষ্টা করব এবং আমি বিশ্লেষণ করে বলবো যে কোথা থেকে কীরকম কোশ্চেন আসতে পারে এবং কোন জায়গাগুলো থেকে আর কি কীভাবে আমার পড়তে হবে, ঠিক আছে? তো সেটা করার আগে আমি কিছু কথা লিখে রাখছি, লাইক পাছে লোকে কিছু বলে। এখন এটা আমাদের সবখানেই, সমাজে যেখানে আমরা কোনো একটা কিছু করতে যাব, দুই একজন এমনিই বলবে যে কেন করতেছো, কী দরকার। হ্যাঁ, তো এগুলা শুনলে আসলে কোনো কাজই আসলে আমাদের হবে না। হ্যাঁ, এই জন্য যতটা সম্ভব এইসব কথা কানে না দিয়ে নিজের পরিশ্রমটা করে যেতে হবে আমাদের। ওকে, তো আমার ইউটিউব চ্যানেল তো জানো, বিলজিক্যাল উইথ এসএনসি, এবং আমার পরিচয় আমি সাফিন নিলয়, এখন বর্তমানে রংপুর মেডিকেলে পড়াশোনা করতেছি। আমার কলেজ ছিল নটরডেম কলেজ এবং আমার স্কুল ছিল রংপুর জেলা স্কুল। ওকে, তো এটা আমার জাস্ট এমনি পরিচয়। এখন আমরা অধ্যায় শুরু করি। ওকে, তো প্রথম পেজ থেকে আমাদের যেটা লাগবে সেটা যে 2016 সাল পর্যন্ত আমাদের মোট কয়টি মৌলিক পদার্থ আবিষ্কার হয়েছে। অ্যান্সার 118টি। ঠিক আছে, তো প্রথম পেজ থেকে আমাদের শুধু এই ইনফরমেশনটা মাথায় রাখতে হবে যে কতটা মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে। এরপরে নিচে আসি, আমাদের এইখান থেকে মেইনলি পড়া শুরু হবে। ঠিক আছে, এবং এটা আমাদের পর্যায় সারণী পটভূমি। তো পর্যায় সারণী পটভূমি থেকে আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা যে 1789 সালে আমাদের বিজ্ঞানী ল্যাভোইসিয়ে কিছু মৌল, যেমন এটা অক্সিজেন, এটা নাইট্রোজেন, এটা হাইড্রোজেন, এটা ফসফরাস, এটা মার্কারি, এটা জিঙ্ক, এটা সালফার, এদেরকে যে কাজটা করছে উনি ধাতু এবং অধাতু এই দুই শ্রেণীতে উনি ভাগ করছে। তাহলে এখান থেকে আমাদের কি কোশ্চেন আসবে? এখান থেকে আমাদের বলবে যে ধাতু এবং অধাতু এই দুই ভাগে ভাগ করছে কোন বিজ্ঞানী? অ্যান্সার আমাদের কি? অ্যান্সার ল্যাভোইসিয়ে, তাই না? আচ্ছা, তারপর এখান থেকে আরেকটা কোশ্চেন হতে পারে, আমি কোশ্চেনটা একটু লিখে দিই। কোশ্চেনটা বিজ্ঞানী ল্যাভোইসিয়ে কোন মৌলটি ধাতু ও অধাতু শ্রেণীতে ভাগ করেন নি? তাহলে এখানকার অপশনগুলো কিরকম? অপশন জিঙ্ক, অপশন প্লাম্বাম, অপশন অক্সিজেন, অপশন ডি নাইট্রোজেন। তো আমরা এখান থেকে দেখি আগে, ওয়েট। ওকে, তো এটা আমাদের কোশ্চেন, তাই না? এখন দেখো এখানে যে জিনিসগুলো দেওয়া আছে, সেখানে দেখো অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, ফসফরাস আছে, মার্কারি আছে, জিঙ্ক আছে, সালফার আছে। তাহলে এখানে জিঙ্ক আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, কিন্তু আমাদের প্লাম্বাম কিন্তু নাই। তাহলে এখানকার অ্যান্সার কি? প্লাম্বাম। তাহলে এখান থেকে এরকম কোশ্চেন আসতে পারে। ওকে, তাহলে এটা আমাদের ল্যাভোইসিয়ের কাহিনী গেল, যে তিনি হলো মেইন জিনিস ধাতু এবং অধাতু দুই ভাগে ভাগ করছে। ওকে, এরপর আমাদের বিজ্ঞানী 1829 সালে আমাদের বিজ্ঞানী ডোবেরাইনার কি করছে? বিজ্ঞানী ডোবেরাইনার আমাদের 3টি করে মৌলিক পদার্থ চাইছে, এবং কি অনুসারে? এটা পারমাণবিক ভর অনুসারে। হ্যাঁ, পারমাণবিক ভর অনুসারে সাজা নিচ্ছে। করার পর তিনি দেখছে যে দ্বিতীয় মৌল যেটা, সেটা প্রথম এবং 3 নম্বর মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক। অর্থাৎ এখানে যেখানে আছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তো এই ক্লোরিন আর আয়োডিন, এই ক্লোরিন এবং আয়োডিনের পারমাণবিক ভর যোগ করে সেটা যদি 2 দিয়ে ভাগ করা হয়, তাহলে আমরা ব্রোমিনের পারমাণবিক ভরটা পাই। এটাই আমাদের ডোবেরাইনের ত্রয়ী মৌল বা ত্রয়ী সূত্র হিসেবে যেটা প্রকাশ করছে সেটা। হ্যাঁ, তো এখানে কি আছে? ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে, তাই কি না? তাহলে আমাদের এখান থেকে কি কোশ্চেন আসবে? আমাদের এখানে আসবে নিচের কোনটি আমাদের ডোবেরাইনের ত্রয়ী সূত্রের মৌল নয়? একটা ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে এখানে দেখো ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে, এখানে কি ফ্লোরিন আছে? না, নাই। ওকে, তো এইভাবে কোশ্চেন আসতে পারে। আচ্ছা, তাহলে প্রথম ত্রয়ী মৌল কোনগুলা? আমাদের ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ওকে, ফ্লোরিন কিন্তু না, এটা কিন্তু ভুল করা যাবে না। ওকে,
আচ্ছা, এরপরে আমাদের 1864 সালে আমাদের বিজ্ঞানী নিউল্যান্ড তিনি অষ্টক সূত্র নামে একটা হচ্ছে সূত্র দিচ্ছেন, এবং এখান থেকে আমাদের ক্ষয়ের কোশ্চেনও আসে, যে বলে যে অষ্টক সূত্রটি ব্যাখ্যা করো বা কে দিছে। তো এই জন্য আমাকে সূত্রটা পড়তে হবে যে মৌলসমূহকে যদি পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুযায়ী সাজানো যায়, তবে যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। এটাকে আমরা কি বলতেছি? অষ্টক সূত্র। এবং এটা কে দিয়েছেন? আমাদের বিজ্ঞানী নিউল্যান্ড দিচ্ছে। তো এখান থেকে আমাদের ক্ষয়ের কোশ্চেন আসতে পারে যে এই অষ্টক যেই সূত্র সেটা কে দিছে এবং এটা কি। ওকে, আচ্ছা, এরপরে আমাদের বস মানুষ তিনি আসছেন। তিনি হচ্ছে আমাদের 1869 সালে রাশিয়ান বিজ্ঞানী কে দিমিত্রি মেন্ডেলিভ, তাই না? দিমিত্রি মেন্ডেলিভ আমাদের কি দিচ্ছেন? এই যে পর্যায় সূত্র দিচ্ছেন, এবং এখান থেকে আমাদের প্রচুর কোশ্চেন আসে, তাই এটা হচ্ছে একদম স্টার পয়েন্ট। এটা এখান থেকে আমাদের সূত্রটা অবশ্যই লাগবে যে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। এবং এখানে ইনি যেটা বলছে যে পারমাণবিক ভর, এই পারমাণবিক ভর হচ্ছে মেইনলি এনার সূত্রের যে ভুল সেটা হচ্ছে এটা। কারণ আমাদের বর্তমানে আমরা যেই পারমাণবিক এই পর্যায় সারণী পড়তেছি সেটা মেইনলি কী অনুযায়ী চলে? সেটা হচ্ছে আমাদের পারমাণবিক ভর নয়, বরঞ্চ হচ্ছে পারমাণবিক সংখ্যা, যে হচ্ছে এটা কত? আমাদের লিথিয়াম হচ্ছে 3, 1 2 3 এভাবে পারমাণবিক সংখ্যা অনুযায়ী চলে। বাট আমাদের যে বিজ্ঞানী মেন্ডেলিভ উনি যেটা দিয়েছিল সেটা হচ্ছে পারমাণবিক ভর অনুসারে, যেটা হচ্ছে মেইনলি একটা ভুল ছিল। ওকে, তাইলে আমাদের ভুল কোনটা এবং সূত্র কোনটা অবশ্যই মনে রাখতে হবে। যেটা সূত্র এটা হচ্ছে আমাদের মেন্ডেলিফের দেওয়া সূত্র, যেখানে আছে পারমাণবিক ভর। আশা করি জায়গাটা ক্লিয়ার। ওকে, তাহলে আমাদের মেন্ডেলিফের যেই ইয়েটা ছিল সেখান থেকে আমাদের মনে রাখতে হবে যে মেন্ডেলিফের যেই পর্যায় সারণীটা ছিল সেটাতে আবিষ্কৃত মৌল ছিল 63টা, এবং এখানে আমাদের অনুভূমিক সারি, মানে আমরা এটা বলতেছি অনুভূমিক সারি বলতে হচ্ছে বোঝাচ্ছে এটা হচ্ছে পর্যায় ছিল 12টা, এবং 8টা ছিল খাড়া কলাম, মানে হচ্ছে গ্রুপ। ওকে, গ্রুপ ছিল 8টা। ওকে, তাহলে আমাদের কয়টা আবিষ্কৃত মূল্য ছিল? 63টা। ঠিক আছে, তাহলে ওনার ক্ষেত্রে এই পর্যন্ত আমাদের পড়লেই মোটামুটি এখান থেকে এমসিগুলো কভার হবে। এখন আমরা ডিরেক্টলি চলে আসব আমাদের প্রিয় সেই পর্যায় সারণীতে, এবং আমাদের পর্যায় সারণীতে কী কী জিনিস লাগবে আমরা খুব ভালো করে আগে পড়ি। তো আমাদের এটা হচ্ছে পর্যায় সারণী। পর্যায় সারণী থেকে আমাদের অবশ্যই গ্রুপগুলা খুব সুন্দর করে কয়েকটা গ্রুপ একদম মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, কারণ এই সিরিয়ালগুলো এখন না লাগলেও পরবর্তীতে অবশ্যই লাগবে, তাই আমি এখান থেকে কিছু ট্রিক্স দিয়ে দিই। যেরকম এটা আমরা মনে রাখবো হাই লি না কে রুবি সাজাবে ফ্রান্সে। তাহলে হাইলিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, এটা হচ্ছে আমাদের গ্রুপ 1। গ্রুপ 1টা এভাবে আমরা সিরিয়ালি মুখস্থ করবো। ওকে, তাহলে গ্রুপ 2 কী মনে রাখবো? গ্রুপ 2 হচ্ছে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। ঠিক আছে, তাহলে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, এটা আমাদের 2 নম্বর গ্রুপ মনে রাখার কৌশল। ঠিক আছে, ওকে। তারপর আমাদেরকে মনে রাখতে হবে 18 নম্বর গ্রুপটা অবশ্যই। এটা কি? 18 নম্বর গ্রুপ হচ্ছে হেনা আর করিম যাবে। ওকে, হেনা আর করিম যাবে রমনায়, আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে 18 নম্বর গ্রুপটা। এবং 17 নম্বর গ্রুপটা এমনি মুখস্থ হয়, সেটা হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, টেনেসাইন। ওকে, তো এগুলা আমাদেরকে মনে রাখতে হবে। এবং আমরা প্রতিটা গ্রুপে রেখেছি স্পেশাল নাম আছে, আমরা অবশ্যই নামগুলোকে ভালো করে পড়ার চেষ্টা করবো। আসেন নামগুলো আমি লিখে দিই। প্রথম যেই 1 নম্বর গ্রুপটা, এটাকে আমরা বলি ক্ষার ধাতুর গ্রুপ। কি? ক্ষার ধাতুর গ্রুপ। ওকে, আচ্ছা, 2 নম্বর গ্রুপটা কি? 2 নম্বর গ্রুপটাকে বলি আমরা মৃৎ ক্ষার ধাতুর গ্রুপ। ওকে, আচ্ছা, এরপরে আমরা যদি যাই 15 নম্বর যে গ্রুপটা, এটাকে আমরা বলি নিকটোজেন। কি বলি? নিকটোজেন। 16 নম্বর গ্রুপটাকে আমরা বলি চালকোজেন। 17 নম্বর গ্রুপটাকে আমরা বলি হ্যালোজেন।
জেন। আর 18 নম্বর গ্রুপটা হচ্ছে কি আমাদের নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ, তাই না? নিষ্ক্রিয় ইংলিশ হচ্ছে ইনার্ট। ওকে, তাহলে এটা আমাদের এই জিনিসগুলো অবশ্যই এখান থেকে মনে রাখতে হবে যে কোন গ্রুপকে আমরা কি বলতেছি। ওকে, আচ্ছা, তারপরে আমরা ডিরেক্টলি নিচে আসি, নিচ থেকে আমরা পড়া শুরু করি। তো হেনরি মোসলে আমাদের যে কাজটা করছিল সেটা হচ্ছে যেমন হচ্ছে মেন্ডেলিভ যেটা করছিল সেটা হচ্ছে পারমাণবিক ভর অনুসারে সে সাজাইছিল। যে জিনিসটা কিন্তু একটু ত্রুটির যুক্ত ছিল, যার কারণে আমাদের পরবর্তীতে একজন আসছে, তিনি হচ্ছে আমাদের বিজ্ঞানী মোসলে। বিজ্ঞানী মোসলে 1913 সালে এসে তিনি পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা দিয়ে কাজ করা শুরু করলো, যেটা আমাদের বর্তমানের যে পর্যায় সারণী সেটার ভিত্তি, তাই কিনা, পারমাণবিক সংখ্যা। তো এখান থেকে আমাদের পারমাণবিক সংখ্যা কে দিচ্ছে? বিজ্ঞানী মোসলে। এটুকু লাগবে অবশ্যই। এরপরে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে এই আইইউপ্যাক আছে না, আইইউপ্যাকের ফুল ফর্মটা অবশ্যই মুখস্থ করতে হবে, যে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এই জিনিসটা অবশ্যই মুখস্থ থাকতে হবে, কারণ এখানে দেখা যাবে এখানে অ্যান্ডের জায়গায় অর দিয়ে দিছে, তারপর ইউনিয়ন অফের জায়গায় অন্য কিছু দিছে, ইন্টারন্যাশনাল ইউনিয়নের জায়গায় ইউনিয়ন কথাটা বাদ দিয়ে অন্য কিছু দিছে। তাহলে আমাদের আইইউপ্যাকের ফুল ফর্মটা অবশ্যই মুখস্থ করতে হবে। ওকে, আচ্ছা, তারপর এখান থেকে আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে মেন্ডেলিভ যদিও 63টা আবিষ্কৃত মৌল ছিল, বাট 4টা আরও অনাবিষ্কৃত মৌলও ছিল, যাদের নিয়ে সে পর্যায় সারণীটা তৈরি করছিল। ঠিক আছে, তাহলে তার পর্যায় সারণীতে আসলে জায়গা কতটুকু ছিল? জায়গা ছিল আমাদের 63 + 4 = হচ্ছে 67টা। যদি এরকম কোশ্চেন আসে না, বাট আমাদের মনে রাখতে হবে যে যদি বলে আবিষ্কৃত মৌল কাটা, তাহলে হচ্ছে 63টা। আর যদি হচ্ছে পর্যায় সারণীতে আমাদের মোট কতটা করছিল, তাহলে এই যে 4টা যোগ করলে হচ্ছে আমাদের 67টা। ওকে, তাহলে এখান থেকে আমাদের এতটুকুই। এরপর আমরা আসি পর্যায় সারণীর কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, বৈশিষ্ট্যগুলো কি পড়তে হবে। তো বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা তো জানি যে আমাদের 118টা মৌল আছে, এবং এখানে আমাদের পর্যায় আছে কয়টা? 7টা। তো আমি যেখানে আমার স্টুডেন্টকে সবসময় বলি যে এই জায়গাটা একটু মনে রাখতে হবে যে পর্যায় এবং গ্রুপের মধ্যে প্রচুর ঝামেলা হয়। এখানে দেখো পতে পর্যায় আছে না, মনে রাখবা পতে পর্যায়, পতে হচ্ছে পাশাপাশি। কি পাশাপাশি কেন? দেখো আমরা গ্রুপে পর্যায় সারণীতে এই পাশে যাইতে পারি, তাই না? এটাকে আমরা বলছি পাশাপাশি। এই পাশাপাশি মানে পর্যায়, ঠিক আছে? পাশাপাশি কি? পর্যায়। তাহলে কয়টা পর্যায় আছে? 7টা। এবং এই পর্যায় যেটা, সেটাকে আমরা আরেকটা নাম বলি, সেটাকে বলি অনুভূমিক সারি। কি বলি? অনুভূমিক সারি। ঠিক আছে, অনুভূমিক সারি। আর যেটা আছে সেটা হলো খাড়া স্তম্ভ বা হচ্ছে এই বরাবর, এটাকে আমরা বলতেছি হচ্ছে গ্রুপ। কি বলি? গ্রুপ। তাহলে গ্রুপ কটা আছে? এটা হচ্ছে 18টি গ্রুপ আছে। এটা হচ্ছে খাড়া স্তম্ভ বা এই যে এই বরাবর। ঠিক আছে, ওকে, তাহলে এটা আমাদের প্রথম বিষয়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের কয়টা গ্রুপ? 1 থেকে 18টা আমরা দেখছি। এবং এই যে এখানে দেখো যে 6 নম্বর এবং 7 নম্বর পর্যায়ে আমাদের যথাক্রমে 2জন আছে, তারা হচ্ছে ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট। ল্যান্থেনাইট আছে 6 নম্বর পর্যায়ে, 7 নম্বর পর্যায়ে আছে কে? অ্যাক্টিনাইট। কোথায়? এই যে আমরা যদি দেখি, তাহলে এই যে এই বরাবর যেটা আছে এটাকে আমরা বলতেছি হচ্ছে ল্যান্থেনাইট, এই বরাবর যে আছে সেকে বলছি অ্যাক্টিনাইট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কত নম্বর পর্যায়? এটা হচ্ছে 6 নম্বর পর্যায়, এটা হচ্ছে আমাদের 7 নম্বর পর্যায়। ওকে, বাট দুজনেরই গ্রুপ হচ্ছে কত? এই যে গ্রুপ হচ্ছে আমাদের এর দুজনেরই হচ্ছে কত? 3 নম্বর গ্রুপ। ঠিক আছে, 3 নম্বর গ্রুপ, এই যে দেখো 3 নম্বর গ্রুপ। বাট পর্যায় কত? এটা হচ্ছে আমাদের 6, এটা হচ্ছে কত? 7। ঠিক আছে, তাহলে এই জায়গাটা ভুল করা যাবে না যে এদের ক্ষেত্রে গ্রুপ কত? গ্রুপ হচ্ছে 3। ওকে, এটা যেন ভুল না হয়। আসেন তারপরে নিচে যাই। আচ্ছা, এখানে আমাদের প্রতিটা জিনিসেরই কিছু স্পেশাল কথা বলা আছে। তো এই কথাগুলো খুবই স্পেশাল, মানুষ এটা বোঝে না আর কি। তো স্পেশাল কথাগুলো কি আমি একটু বলে দিই। দেখো প্রথম পর্যায়ে কয়টা মৌল আছে? 2টা না? এটা হচ্ছে সব থেকে ছোট পর্যায়। কি? সব থেকে ছোট পর্যায়। এরপর পর্যায়ে 2 এবং 3-এ দেখো 8টা করে মৌল আছে, তারা এরা হচ্ছে একটু বেশি, এই 1 নম্বরের চেয়ে এটা বেশি। এরপরে 4 এবং 5-এ কটা করে আছে? 18টা করে মৌল আছে। কটা করে? 18টা। 6 এবং 7-এ কটা করে মৌল আছে? 32টা। ঠিক আছে, তাহলে কোন পর্যায়ে কতটি করে মৌল আছে আমাদের এটা কোশ্চেন আসে। বলে যে কোন পর্যায়ে কতটি করে মৌল, বলবে যে 6 নম্বর পর্যায়ে কয়টা মৌল, আনসার হচ্ছে 32টা। ঠিক আছে, ওকে। আসো তারপরে আমাদের বলে যে কোন গ্রুপে কতটা করে আছে। দেখো গ্রুপ 1-এ আছে 7টা, গ্রুপ 2-এ আছে 6টা, গ্রুপ 3-এ সর্বোচ্চ আছে 32টা, গ্রুপ 4 থেকে 12 পর্যন্ত প্রতিটাতে 4টা করে আছে। কটা করে? 4টা করে। আর গ্রুপ 13 থেকে 17 পর্যন্ত কটা করে আছে? 6টা করে। আর গ্রুপ 18-তে কটা? 7টা মৌল। তাই এই জায়গাগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। কি? এমসিকিউ। ওকে, যে এমসিকিউ এখান থেকে বলবে যে কোনটা গ্রুপে কতটা করে আছে, কোনটা পর্যায়ে কতটা করে আছে, এই জন্য এই জায়গাটা হচ্ছে এমসিকিউ স্পেশাল। ওকে, আসো তারপরে আমাদেরকে বলে যে
ল্যান্থেনাইট সিরিজ কত থেকে কত নাম্বার মৌল পর্যন্ত, এটা হচ্ছে 57 থেকে 71 পর্যন্ত। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি ল্যান্থেনাইট সারি। কটা মৌল? 15টা। তাহলে ল্যান্থেনাইট মৌলের যে আমাদের কত থেকে কত, এই এমসিকিউটা অবশ্যই লাগবে, ঠিক আছে? এমসিকিউটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। আসো, তারপর হচ্ছে 89 থেকে 103। এখানে এটাকে কি বলি আমরা? এটাকে বলি অ্যাক্টিনাইট সারি। কি বলি? অ্যাক্টিনাইট সারি। তাহলে আমাদের যে 89 থেকে 103, এই সিরিয়ালটা অবশ্যই মনে রাখতে হবে। এবং কিসের জন্য? এটা হচ্ছে আমাদের অ্যাক্টিনাইট সারি। ওকে, কি অ্যাক্টিনাইট সারি। আসো তারপরে যাই, তারপরে আমরা নিচে আসি। এখানে আমাদের আর কি কি লাগবে, এই যে এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে এখানে আমাদের বাম থেকে ডানে গেলে অবশ্যই মৌলসমূহের যে ধর্ম সেটা ক্রমান্বয়ে পরিবর্তিত হয়। এবং এখানে হচ্ছে ভৌত রাসায়নিক ধর্ম প্রায় একই রকম। কোথায়? গ্রুপগুলোয়, মানে লম্বালম্বি যেটা, সেখানে অবশ্যই ধর্মগুলো সেম থাকে, ঠিক আছে? এই হচ্ছে কাহিনী। আসো, তারপর আমাদের ইলেকট্রন বিন্যাস এবং এটা থেকে আমাদের মৌলের অবস্থান নির্ণয়। তো আমরা এই ইলেকট্রন বিন্যাসের জন্য ডিরেক্ট একটা চার্ট পড়বো, ওই চার্টটা পড়লেই আমাদের সব পড়া হয়ে যাবে। ওকে, সেই জন্য আমি ছোট একটা স্লাইড নেই। ওকে, এখানে একটা স্লাইড নেই। ওকে, তাহলে আমরা প্রথমত কি করব? আমরা প্রথমত যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা চার্ট আগে বানাই নেব। ওকে, আসেন বানাই নিই। ওকে, তারপরে আমাদের চার্টটা এরকম হবে। ওকে, তো আমাদের এখানে মনে রাখতে হবে যে এই প্রথম যে চার্টটা সেটাতে হচ্ছে শেষ ইলেকট্রন কোথায় যায়। এবং আমরা জানি যে হচ্ছে অনেকগুলো আমাদের অরবিটাল আছে, সেটা হচ্ছে এস, পি, ডি, এফ। ওকে, প্রথম যেটা সেটা হচ্ছে আমাদের গ্রুপ নির্ণয়। আর পরেরটা হচ্ছে পর্যায় নির্ণয়। ওকে, ওকে, তাহলে এখন আমরা শুরু করি। আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে যদি প্রথম দিকে যায়, হ্যাঁ, মানে হচ্ছে আমাদের যদি এসে যায়, তাহলে আমাদের গ্রুপ হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তারপরে আমাদের যদি পি যায়, তাহলে হচ্ছে এস এর সাথে পি যোগ করব, পি এর সাথে আমরা 10 যোগ করব, ঠিক আছে? যদি ডিতে যায় শেষে, তাহলে হচ্ছে আমাদের এস এর সাথে ডি যোগ করলেই সেটা হচ্ছে গ্রুপ সংখ্যা। আর এফ এ গেলেই সেটা হচ্ছে আমাদের 3 নম্বর গ্রুপ। কত নম্বর গ্রুপ? 3 নম্বর গ্রুপ, ঠিক আছে? আর এখানে পর্যায় নির্ণয় করা আরও বেশি সোজা। কেন? পর্যায় নির্ণয়ের ক্ষেত্রে আমাদের ডিরেক্টলি মনে রাখবো যে এন এর সর্বোচ্চ মান কি? এন এর সর্বোচ্চ মান। আমরা অবশ্যই উদাহরণ দিয়ে এই কাজগুলো করব, তাহলে আমাদের সুবিধাটা বেশি হবে, ঠিক আছে? তাহলে এন এর সর্বোচ্চ মান যেটা, সেটাই হচ্ছে আমাদের পর্যায়, ঠিক আছে? পর্যায় বের করা খুবই সোজা। আসেন তাহলে আমরা দুটো করে দেখি, তাহলে আমাদের খুবই 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 সোজা লাগবে। লাইক আমরা যদি বলি যে পটাশিয়াম, কি পটাশিয়াম, আমরা জানি যে পটাশিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা কীরকম? 1s2 2s2 2p6 3s2 3p6 আর হচ্ছে 4s1, তাই কি না? তাহলে এই ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি যে প্রথম বক্স এটা, দ্বিতীয় নম্বর বক্স হচ্ছে এটা, 3 নম্বর বক্স হচ্ছে এটা, এবং চতুর্থ বক্স হচ্ছে এটা। তো এখানে লক্ষ্য করলে দেখবো আমরা এসে সর্বশেষটা গেছে, এবং এসে কয়টা ইলেকট্রন আছে? একটা কি না? তাহলে এ হচ্ছে গ্রুপ 1, কি গ্রুপ 1। আর দেখো সর্বোচ্চ এন এর মান, এন হচ্ছে কত? 4। তাহলে এটা হচ্ছে আমাদের পর্যায়। ওকে, তাহলে আমরা আসো একটু মিল করে দেখি, চলো। এই তো আমাদের এখানে দেখো, এই যে পটাশিয়াম পাইছি, এই যে পটাশিয়ামের পর্যায় এখানে দেখো কত? 4। এবং গ্রুপ কত? এই যে গ্রুপ হচ্ছে 1, ঠিক আছে? তাহলে আমরা কি এভাবে বের করতে পারবো না? অবশ্যই পারবো। এবং আমরা এক্ষেত্রে লক্ষ্য রাখবো, যদি হচ্ছে এরকম এসে যায়, সেখানে হচ্ছে আমাদের ইলেকট্রন সংখ্যাটা দেখব। এবং এখানে আমাদের গ্রুপ হইতে পারে গ্রুপ 1 আর হচ্ছে গ্রুপ 2। এই দুটো গ্রুপই আমাদের এস গ্রুপে। শুধুমাত্র এক্সট্রা হিসেবে আসবে হচ্ছে হিলিয়াম, যেটা হচ্ছে আমাদের গ্রুপ 18-তে।
ওকে, গ্রুপ 18 থেকে আছে হিলিয়াম, যার শেষ কক্ষপথ মানে শেষ ইলেকট্রনটা হচ্ছে আমাদের এসে যায়, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে যেমন পিতে, তো পি এর ক্ষেত্রে তোমরা উদাহরণ হিসেবে ট্রাই করবা হচ্ছে আমাদের ক্লোরিন 17, এটা অবশ্যই তোমরা ইলেকট্রন বিন্যাসটা করে দেখবা যে এটা অবশ্যই এসপি এর সাথে 10 যোগ করতে হচ্ছে। তারপর আমাদের যদি ডি চিন্তা করি, তাহলে ডি এর ক্ষেত্রে তোমরা অবশ্যই একটা করবা, যেমন ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস করে দেখবা যে এটা হচ্ছে আমাদের এস আর ডি দুটাতে যোগ করে আমাদের এই ম্যাঙ্গানিজেরটা বের হচ্ছে, ঠিক আছে। আর এফ এর ক্ষেত্রে তোমরা ট্রাই করবা হচ্ছে 60 নম্বর মৌলটা, দেখবা যেটা হচ্ছে 3 নম্বর গ্রুপেই যাবে এবং এদের সর্বশেষ যেই আমাদের মানে যে ইলেকট্রন বিন্যাস সেখানে হচ্ছে এফ অবশ্যই থাকবে, ঠিক আছে। তাহলে অবশ্যই আমি যেই হচ্ছে ইলেকট্রন বিন্যাসগুলো লিখে দিছি যে ক্লোরিন করবা, ম্যাঙ্গানিজ করবা, তারপর হচ্ছে 60 নম্বর মৌল যেটা তার করবা, হ্যাঁ, এগুলো অবশ্যই করে করে দেখবা যে তোমার গ্রুপ সংখ্যা এবং পর্যায় মিলে কিনা, ঠিক আছে। এটা যদি করতে পারো তাহলে অবশ্যই তুমি দেখবা যে তোমাকে এটা হচ্ছে আমাদের মেইনলি গতে আসে, ঠিক আছে। এটা হচ্ছে গ নাম্বার কোশ্চেন আসে, গ নাম্বার কোশ্চেনে তোমাকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে, এই অধ্যায় থেকে। ওকে, আসো তারপর আমরা নিচে যাই। তাহলে এই যেখানে বলা গেছে যে পর্যায় কীভাবে নির্ণয় করি, এই যে সর্বশেষ শক্তিস্তর যেটা মানে আমাদের এন, হ্যাঁ, এন কত সেটাই হচ্ছে আমাদের পর্যায়। আর গ্রুপ সংখ্যা কীভাবে বের করা যায় সেটা তো অলরেডি বললাম, এস এর ক্ষেত্রে একটা, পি এর ক্ষেত্রে একটা, ডি এর ক্ষেত্রে একটা, হ্যাঁ, এস পি ডি। আমি সুন্দর করে চার্ট করে দিয়েছি, তোমরা চার্ট করে নিবা, চার্ট যত করবা তত হচ্ছে পরীক্ষার নাম্বার আসবে। ওকে, আসো তাহলে এই জিনিসগুলো অবশ্যই দেখবা যে হচ্ছে কার ইলেকট্রন বিন্যাস কীরকম হচ্ছে। এই যে এটা যেমন কত, এটা হচ্ছে ডিএস না, তাহলে ডি এর সাথে এস যোগ করছে 4 আসতেছে, তাই কি না। তারপর এসপি একটা করে দেখি, এসপি কোথায় আছে, যেমন হচ্ছে এই যে এসপিতে কত দেখো 3 আর 2, তাই না। তাহলে 3 + 2 আর তার সাথে 10 যোগ করতে হবে, দেখবা তুমি 15 নম্বর গ্রুপেই এই ফসফরাস আছে, বুঝছো কি না। ওকে, এই যে দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে। তাহলে তোমাদের কাজ হবে কি, এইটা অবশ্যই মৌলগুলো দেখবা, নিজের ইলেকট্রন বিন্যাস করবা, করার পর পর্যায় নাম্বার তো বের করবা, সাথে গ্রুপ নাম্বার বের করে এই চার্টের সাথে মিলাবা যে আমার মিলছে কিনা। ওকে, এটা হচ্ছে তাই ভালো করে একটু দেখবা। ওকে, আসো তারপর আমরা নিচে যাই। তারপর এই লাইনটাই আমাদের মুখস্থ করতে হবে যে পর্যায় সারণীর মূল ভিত্তি কি, এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তাহলে আমাদের কোশ্চেন আসবে যে পর্যায় সারণীর মূল ভিত্তি কোনটি, অ্যান্সার হচ্ছে কি, অ্যান্সার হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তাহলে এটা হচ্ছে আমাদের এমসিকিউ লাইন। ওকে, মুখস্থ করো। আসো তারপরে ইলেকট্রন বিন্যাস কীভাবে কী করে সেটা তো অলরেডি জানো। এরপর এখান থেকে আমাদের যেটা দেখতে হবে যে ক্যাটায়ন এবং অ্যানায়নের যে বৈশিষ্ট্যগুলো সেটাই আমরা এখান থেকে মেনলি শুরু করতেছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এই জায়গায় একটু সুন্দর করে নোট করে দিই, তোমরা এই জায়গাটা অবশ্যই একটু নোট করে নেবা। আমি এখানে একটা ছোট একটা পেজ নিচ্ছি। আচ্ছা, তো আমি যেভাবে নোট করতেছি একটু নোট করে নেবা যে ধাতু কি, ধাতু দেখবা ধাতুর শেষে থাকে, শেষে আম থাকে, কি থাকে, আম থাকে। আচ্ছা ভাই, আম কি, দেখো কিছু ধাতুর উদাহরণ দিই তাহলে বুঝবা। এই যে পটাশিয়াম, ক্যালসিয়াম, দেখো সবগুলো শেষে একটা করে আম কথাটা আছে, এরা হচ্ছে ধাতু চেনার অন্যতম একটা বৈশিষ্ট্য, ঠিক আছে। আচ্ছা, তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে ধাতুগুলা সাধারণত কি করে, ওরা হচ্ছে বড় লোক, হ্যাঁ, ওরা কি বড় লোক, এই জন্য ওরা ইলেকট্রন দান করে, ইলেকট্রন কি করে, দান করে। এবং ইলেকট্রন যদি সে দান করে সে কি হয়, পজিটিভ হয়, কি হয়, পজিটিভ হয়। এই পজিটিভটাকে আমরা বলি হলো ক্যাটায়ন, কি বলি, ক্যাটায়ন বলি, ঠিক আছে, ক্যাটায়ন বলি। তাহলে আমরা একটা উদাহরণ দিই, যেমন আমরা যদি এই ধাতুটার উদাহরণ দিই, এটা হচ্ছে কি আমাদের পটাশিয়াম, তাই কি না। তো পটাশিয়ামের সর্বশেষ কক্ষপথে যখন যেহেতু একটা ইলেকট্রন আছে, সে কি করে, এই একটা ইলেকট্রন ত্যাগ করে সে হচ্ছে আমাদের কে পজিটিভ বা হচ্ছে যেটাকে আমরা বলতেছি পটাশিয়াম ক্যাটায়ন, কি মানে যেই আয়নের চার্জ হচ্ছে পজিটিভ তাকে আমরা বলি ক্যাটায়ন। তাহলে পটাশিয়াম কি করলো, একটা ধাতু যেহেতু সে হচ্ছে ইলেকট্রন দান করলো, ইলেকট্রন দান করে সে হচ্ছে ক্যাটায়ন তৈরি করলো। তাহলে ধাতু চেনার খুব ভালো বৈশিষ্ট্য কিন্তু আমরা এখানে দেখছি যে শেষে একটা আম থাকে, তাই কি না। ওকে, তারপরে যদি যাই তাহলে হচ্ছে আমরা অধাতুর ক্ষেত্রে লিখে রাখি কি, অধাতু, অধাতু যে কাজটা করে তা হচ্ছে ধাতুর উল্টা, একদম উল্টা। কি করে, সে ইলেকট্রন গ্রহণ করে এবং ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে অ্যানায়ন গঠন করে, কি গঠন করে, অ্যানায়ন। আচ্ছা, তাহলে একটা উদাহরণ দিই, একটা উদাহরণ হচ্ছে যে আমাদের বিশিষ্ট মানুষ সে হচ্ছে ক্লোরিন, ক্লোরিন কি করে, একটা ইলেকট্রন সে গ্রহণ করে সে নিজে ঋণাত্মক হয়ে যায়, ক্লোরিন মাইনাস। এই যে ক্লোরিন মাইনাস, এটা কি আমরা বলি কি, এটাকে আমরা বলি অ্যানায়ন, কি বলি,
অ্যানায়ন। তাহলে অ্যানায়ন কোনটা আর ক্যাটায়ন কোনটা, আশা করি কখনো ভুল হবে না, ঠিক আছে। ক্যাটায়ন মানে হচ্ছে পজিটিভ চার্জ, আর অ্যানায়ন বলতে আমরা বুঝাই এই যে নেগেটিভ চার্জ, ওকে। তাহলে এই জায়গাটা আশা করতেছি আর ভুল হবে না, ওকে। আসো তাহলে আমরা এখন নিচে যাই। এই যে দেখো, যেসব মৌলের ক্ষেত্রে আমাদের একটা ইলেকট্রন থাকে তারা মেনলি কি ধাতু কিনা। এই যে দেখো ধাতু, সোডিয়াম একটা ধাতু, দেখো একটা ইলেকট্রন ত্যাগ করে সেই যে ক্যাটায়ন গঠন করছে, ঠিক আছে। আর যাদের হচ্ছে দেখো এই যে মোট ইলেকট্রন 7টা আছে, সে কি করে একটা ইলেকট্রন গ্রহণ করে, এই যে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে এবং ক্লোরিন অ্যানায়ন গঠন করছে, ঠিক আছে। তাহলে আমরা এটা খুব সহজে এগুলো বুঝতে পারবো যে কোনটা অ্যানায়ন কোনটা ক্যাটায়ন। সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে এটা দেখলে বোঝা যায়, যেমন 7টা আছে, সে একটা ইলেকট্রন গ্রহণ করে। আর এখানে দেখো একটা ইলেকট্রন আছে, সেই একটা ইলেকট্রন ত্যাগ করে, কি করে, ত্যাগ করে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর এখান থেকে আমাদের মেইনলি সিকিউর কোশ্চেনও আসে, এমসিকিউর কোশ্চেনও আসে, ঠিক আছে। কি সেটা, সেটা হচ্ছে পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম আছে, কি আছে, ব্যতিক্রম। একটা হচ্ছে হাইড্রোজেনের অবস্থানটা নিয়ে কথাবার্তা, আর একটা হচ্ছে হিলিয়ামের অবস্থানটা নিয়ে কথাবার্তা, ওকে। এবং সর্বশেষ যেটা সমস্যা সেটা হচ্ছে আমাদের ল্যান্থেনাইট সারির অ্যাক্টিনাইট সারির যে সমস্যাটা। তো আমরা এই 3টা সমস্যা শেষ করে আমাদের প্রথম ভিডিওটা আজকে শেষ করব। তো এখানে আমাদের প্রথম যে সমস্যাটা ভাইয়া সেটা হচ্ছে হাইড্রোজেনের অবস্থান। দেখো আমাদের গ্রুপ 1, আমাদের কি গ্রুপ 1 আমরা পড়ছি না, হাই লি না কে রুবি, তারপর সাজাবে ফ্রান্সে, তাই কি না। তো এটা তো আমরা পড়ছি। তো তুমি যদি লক্ষ্য করো ভাই যে এই প্রথম গ্রুপ 1-এর ক্ষেত্রে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম সবগুলো শেষে আম কথাটা আছে না ভাই, আম কথাটা আছে না, হ্যাঁ। কিন্তু হাইড্রোজেনের শেষে কি আম আছে, আম তো নাই। তার মানে আমরা বুঝতেছি এই শেষে যতগুলো আছে ভাই সবগুলো হচ্ছে আসলে ধাতু, কিন্তু এই হাইড্রোজেন কিন্তু কোনো ধাতু না ভাই, ঠিক আছে, কোনো ধাতু না। কিন্তু তবু এ হচ্ছে গ্রুপ 1-এ ঠাঁই পাইছে, কারণ কি, কারণ এর সর্বশেষ শক্তি স্তরে মাত্র একটা ইলেকট্রন আছে। কটা ইলেকট্রন, মাত্র একটা ইলেকট্রন আছে। এই জন্য আমাদের হাইড্রোজেন যদিও হচ্ছে অধাতু, হাইড্রোজেন কি, হাইড্রোজেন হচ্ছে অধাতু, যদিও অধাতু, কিন্তু সে হচ্ছে একটা ইলেকট্রন থাকায় সে এই ধাতুগুলোর সাথে আমাদের অবস্থান নিছে কোন গ্রুপে, গ্রুপ 1-এ, ঠিক আছে। তাহলে এটা একটা আমাদের ব্যতিক্রম পর্যায় সারণী, যে সে অধাতু হওয়া সত্ত্বেও সে ধাতুদের সাথে বসে আছে, তাই না, ওকে। আচ্ছা, তারপরও এখানে আরেকটা জিনিস যে এরা শুধু যেহেতু অধাতু, বাট এর যেহেতু অধাতু তাহলে এর ধর্মগুলো মিলে কোন গ্রুপের সাথে, এর ধর্মগুলো মিলে হচ্ছে হ্যালোজেন মৌল বা হচ্ছে গ্রুপ 17-এর সাথে এর ধর্মগুলো মিলে। বাট যদিও ওই একটা ইলেকট্রন আছে, এজন্যই হচ্ছে এ আমাদের গ্রুপ 1-এ আছে, কোন গ্রুপে, গ্রুপ 1-এ আছে, ওকে। আচ্ছা, এরপর দেখো ভাই হিলিয়াম। আচ্ছা, হিলিয়ামের ক্ষেত্রে কাহিনী কি, হিলিয়ামের ক্ষেত্রে এর হচ্ছে যে আমাদের কি বলে এটাকে, এর যে পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে 2, তাই কিনা। তো 2 হওয়ার ক্ষেত্রে যদিও হচ্ছে এর অবস্থান হওয়ার কথা ছিল গ্রুপ 2-তে, বাট গ্রুপ 2-তে কিন্তু সে নাই, সে হচ্ছে আমাদের গ্রুপ 18-তে। কারণ কি, কারণ সে হচ্ছে নিষ্ক্রিয় বা ইনার্ট গ্যাস, তাই কিনা। তো যেহেতু সে ইনার্ট গ্যাস, এজন্য সে তার অবস্থান হয়েছে কোন গ্রুপে, আমাদের হচ্ছে গ্রুপ 18-তে, তাই কিনা, গ্রুপ 18-তে। আর আমাদের হওয়ার কথা ছিল কোন গ্রুপে, আসলে গ্রুপ 2-তে, কিন্তু সে আসছে গ্রুপ 18-তে, কারণ সে একটা আমাদের কি গ্যাস, সেটা হচ্ছে আমাদের একটা নিষ্ক্রিয় গ্যাস, তাই কিনা। এবং আমাদের সর্বশেষ যে কথাটা সেটা হচ্ছে ল্যান্থেনাইট সারি এবং অ্যাক্টিনাইট সারি। মনে রাখবা এই দুজনই আছে হচ্ছে গ্রুপ 3-এ, কোন গ্রুপে, গ্রুপ 3-এ। বাট ল্যান্থেনাইট সারির পর্যায় হচ্ছে কত, পর্যায় হচ্ছে 6, আর অ্যাক্টিনাইট সারির পর্যায় হচ্ছে 7। তো এদের ক্ষেত্রে যে কাহিনীটা হয় যে, হ্যাঁ, এখানে মেইনলি আমাদের যে বইয়ে ব্যাখ্যাটা দেওয়া আছে সেটা হচ্ছে যে এদেরকে যদি বসাই তাহলে পর্যায় সারণীর সৌন্দর্য নষ্ট হয়, হ্যাঁ। এই জন্য সুন্দরভাবে দেখানোর জন্য আমাদের এই শাড়িগুলোকে নিচে আলাদাভাবে রাখা হয়, বাট যেটা আসলে মেইন কারণ না, বাট আমাদের এসএসসি বইয়ে এইটা বলা আছে, জন্য আমরা আপাতত এটাই ফলো করব, ঠিক আছে। এরপরে আমরা আমাদের এই 4.6-এ মানে গয়ের কোশ্চেনে আমরা মেইনলি ঢুকবো। আজকে প্রথম ভিডিওটা এই পর্যন্তই, ওকে।